বাঁকুড়ায় কয়েক কোটি টাকা দিয়ে তৈরি ব্রিজের ভগ্ন দশা। 10 বছরেই ভেঙে চুরমার দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। যান চলাচল তো বন্ধ হেঁটে পারাপারও সাধারণ মানুষজন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। যখন সেতুটা হয় তখন আমরা বলেছিলাম এইভাবে সেতু থাকতে পারে না, কিন্তু ওনারা আমাদের গ্রামবাসীর কথায় কোনো কর্ণপাত করেননি। কিন্তু আমরা বলেছিলাম যতটা হয় সেইভাবেই ভালোভাবে পার্মানেন্টলি করুন, কারণ বালির উপর এই কোনোদিনই থাকতে পারে না যেভাবে দ্বারকেশ্বর নদীতে বন্যা যায়। 15 সালে কমপ্লিট হয়েছে, 16 সালে ভেসে গেছে। আবার 17 সালে 18 সালের লোকসভার ভোটের 19-এর লোকসভার ভোটের আগে আপনার হয়েছিল, রিপেয়ার হয়েছিল। তারপরে এবছরে আবার এই অবস্থা। তারপর থেকে আর এদিকে কারুকে দেখা যায়নি, কোনো নেতা মন্ত্রী কারুকে দেখা যায়নি। এই নিয়ে কথা বলবো হীরক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের পর গ্রাম তারা সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না কেন এত বছর পরেও? একেবারে এই প্রশ্নটাই এই মুহূর্তে ওন্দা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশ্ন। কারণ হচ্ছে যে এই দ্বারকেশ্বর নদের এক পাড়ে রয়েছে বাঁকুড়া শহর এবং অন্য পাড়ে রয়েছে ওন্দা ব্লকের বালিয়াড়া, সোনাতাপল সহ 10 থেকে 12টি গ্রাম। এই গ্রামগুলোর মানুষকে প্রতিদিন নিত্যদিনের প্রয়োজনে তাদের বাঁকুড়া শহরে যাতায়াত করতে হয় এবং এই গ্রামগুলো যেহেতু মূলত কৃষি প্রধান গ্রাম, স্বাভাবিকভাবে কৃষিজাত যে সমস্ত পণ্য, সেই পণ্য প্রতিদিন বাঁকুড়া শহরের বিভিন্ন বাজারে তারা নিয়ে আসেন। এই এতদিন পর্যন্ত এই সেতুই কিন্তু এই এলাকার মানুষের অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম হিসাবে ছিল। কিন্তু 2018 সালের বন্যায় এই সেতু ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে সংস্কার করা হচ্ছে না, তেমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন যে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয় এবং 2021 সালের যে বিধানসভা নির্বাচন, একটা শাসক বিরোধী চাপানোতর চলছে। কি বলছেন শোনাবো আপনাদেরকে। আমাদের বিধায়ক ল্যান্ডের টাকা হচ্ছে 70 লক্ষ টাকা, আগে 60 ছিল, 10 বেড়েছে। আমাদের কাজগুলোই ঠিকভাবে যে বিভিন্ন জায়গাতে শ্মশান এবং বিভিন্ন স্কুল কলেজে যে পয়সা দিচ্ছি সেগুলোই ঠিকমতো দিচ্ছে না, আর তার জন্য বিধায়করা দায়ী। সরকার এই অপদার্থ সরকার না চলতেই পারে, তো এটা কোনো সরকার চলছে না, সার্কাস চলছে। আমরা সবাই জানি যে বিজেপির ওই রাজনীতি করার কাজ, এরা মানুষের উন্নয়নে কোনো নজর দেয় না। এটা আমাদের এর আগে আমাদের বিধায়কের উদ্যোগে, আমাদের যিনি বিধায়ক ছিলেন তার উদ্যোগে এর আগে ব্রিজটি তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমরা বিজেপি বিধায়ক বা বিজেপির এমপির এই ব্যাপারে কোনো উদ্যোগ দেখিনি। যখন তৈরি হয় সবাই জানে এটা যে বর্ষা বৃষ্টি এলে যে কোনো ক্রসওয়ে বা এরকম কাঁচা রাস্তা যে কোনো বর্ষার জলে এটা নষ্ট হয়ে যাবে, এটা হতেই পারে। এদিকে দেগঙ্গায় সরকারি জল প্রকল্পের জন্য পাইপলাইনের গর্তে পড়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ালো শাসক দল। গতকাল গর্তে পড়ে বেঘরে প্রাণ হারান 84 গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়ার বাসিন্দা মোস্তাফা মণ্ডল। আজ মোস্তাফার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সব রকম সাহায্যের আশ্বাস দেন দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান। হঠাৎ ধস লেবে নেমে চলে, উপরে ধস নেমে পড়ে যাওয়ার পরে পাইপের মধ্যে পড়ে যায়, উপরের ঝুড়ো মাটি নেমে পুরো ঘাড়ে পড়ে যায়, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটে। আমরা গ্রামবাসী এটাই চাই সুষ্ঠুভাবে মীমাংসা এবং ওই পরিবারটা যেভাবে একটা আর্থিক সহায়তা যেন তারা পায়। যারা কাজগুলো করছে এটা বেআইনি করছে এবং তাদের কাজ করার কোনো সিস্টেম নেই। রাত্রে কোনো ডুম নেই, পুরো অন্ধকার থাকে, আর কোনো র্যালি নেই। কারণ রাত্রেও আবার একটা বাইকওয়ালা পুড়ে গেছে। যে এজেন্সি কাজ করছিল আমাদের এই রোডে, সেই এজেন্সির এগেনস্টে একটা কমপ্লেন হচ্ছে যে তারা এইভাবে গর্তটা খুঁড়ে রেখে দিয়েছিল এবং সেখানে সঠিকভাবে তাদের তদারকির লোক ছিল না, তদারকির লোক থাকা উচিত ছিল। সেই এগেনস্টে পরিবার একটা কমপ্লেন করছে, আমাদের সঙ্গে থানার কথা হয়েছে। পরিবার এটা ইন্স্যুরেন্সের জন্য কমপ্লেনে যাচ্ছে, মেম্বাররা আছে, আমরা পঞ্চায়েত সমিতি আছি। আমরা এই পরিবারের পাশে যেভাবে পারবো, যতটা পারবো আমরা সহযোগিতার জন্য আমরা থাকবো। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অভিভাবকরা। পিংলার মুন্ডমারি উষানন্দ বিদ্যাপীঠ স্কুলে ধুমধুমার পরিস্থিতি। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। 26টি সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সোমবার স্কুল চলাকালীন বিক্ষোভ দেখান অভিভাবকরা। সেই 26টি জায়গা থেকে আবেদন জানিয়েও আমরা কোনো সুরাহা পাইনি। 6 মাসে 2022 সালের 6 মাসে উইদাউট ইনফরমেশনে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ মিছিলের উদ্যোক্তা মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চ। সুবোধ মল্লিক থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত সেই ছবি দেখছেন আপনারা। কর্মীদের অভিযোগ কি জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত,
দেখো, পশ্চিমবঙ্গ একটু শুদ্ধ করেই নিই যে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি এবং সিআইটিউর ডাকে একাধিক দাবি দাবা নিয়ে তারা শৈশালী ভবন অভিযান করে এবং তাদের মূলত 8 দফা দাবি: গ্র্যাচুইটি, পেনশন, স্মার্টফোন, ন্যূনতম বেতন 26,000 টাকা, ডিম, সবজি এবং জ্বালানির দাম প্রত্যেক মাসে দিতে হবে। এই সমস্ত দাবি দাবা নিয়ে কিন্তু তারা করুণাময়ী থেকে সুবিশাল মিছিল করে তারা কিন্তু শৈশালী ভবনের দিকে আসে। প্রথমে সিজিও কমপ্লেক্সের সামনে তারা যখন প্রবেশ করতে চায় সেই সময় কিন্তু বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেখানে বাধা দেয় এবং তার পরবর্তী আইল্যান্ড থেকে তারা ঘুরে কিন্তু আসে। এই মুহূর্তে সেই চিত্রটা দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে বিধাননগর কমিশনারেটের, তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। তাদের একাধিক দাবি দাবা অবিলম্বে তাদের সেই সমস্ত দাবি দাবা কিন্তু মেটাতে হবে, নতুবা তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। একদমই তাই, আমরা নজর রাখো আপাতত। ধন্যবাদ। 2009 প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, জানিয়ে রাখবো 2009 সালে প্রাথমিক নিয়োগ শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ 1834 জনের মধ্যে 1506 জনের তালিকা প্রকাশ করলেও এখনো পর্যন্ত 328 জনের সঙ্গে অতিরিক্ত 5% এবং নন জয়নিং মিলিয়ে 1042 জনের প্যানেল প্রকাশ করতে পারেনি দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আদালতের নির্দেশে 1506 জনের চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই যে 1042 জনের যে প্যানেল এখনো প্রকাশ করতে পারেনি যে ডিপিএসসি, সেই দাবিতে কিন্তু আজকে থেকে এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু ডিপিএসসির সামনে অবস্থান বিক্ষোভ করে বসেছে। আজ থেকে তাদের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। আগামী 3 দিন ধরে তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু এই ডিপিএসসির অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। সেই অবস্থান বিক্ষোভের ছবি আমরা দেখছি শুভেন্দু, আপাতত ধন্যবাদ।